প্রেমে বিচ্ছেদ হওয়ার কারণে আপনার যদি মরে যেতে ইচ্ছে হয়, তাহলে বাড়ির আশেপাশে কোনো এক হাসপাতালে গিয়ে দেখুন মানুষ একদিন বেঁচে থাকার জন্য কতটা লড়াই করছে। সামান্য অভাবে যদি আপনি দিশেহারা হয়ে পড়েন, তবে রাস্তার আধারে রাস্তার পাশে ঘুমিয়ে থাকা মানুষগুলোর দিকে একবার তাকান, যাদের পেটে নেই ভাত, মাথার উপর নেই চাল। যদি আপনি কালো হওয়ার কারণে অন্যদের কাছ থেকে নিজের মুখ লুকিয়ে বেড়ান, তবে এসিড ঝলসে যাওয়া মানুষগুলোর দিকে একবার তাকান, যারা নিজেদের সেই ঝলসানো চেহারা নিয়েও সমাজে ঘুরে বেড়াচ্ছে। মেয়ে না হয়ে ছেলে হলে ভালো হতো, কিংবা ছেলে না হয়ে মেয়ে হলে ভালো হতো, এইসব যদি মনে হয়, তবে তৃতীয় লিঙ্গের মানুষের দিকে তাকিয়ে দেখুন, যারা নিজেদের পরিবার থেকেও বিতাড়িত হয়ে আছে, জীবন চালিয়ে যাচ্ছে সমাজের সাথে তাল মিলিয়ে। যদি নারী বলতে টাকা লুবি ছলনাময়ী ধোঁকাবাজি মনে হয়, তবে নিজের মায়ের দিকে একবার তাকিয়ে দেখুন, যে আপনার বাবার অভাবের সংসারেও না খেয়ে পড়ে আছে, তবুও ধনী কাউকে বিয়ে করার জন্য পথ বেছে নেয়নি। যদি পুরুষ বলতে দেহলোভী মেয়েবাজ মনে হয়, তবে নিজের বাবার দিকে একবার তাকিয়ে দেখুন, যার ছোঁয়ায় নেই কোনো লালসা, আছে শুধু মায়া, মমতা আর স্নেহ। আসলে আমাদের চিন্তা ভাবনা আমরা যতটা পজিটিভ করতে পারবো, দিন শেষে আমরা ততটাই ভালো থাকতে পারবো, এটাই বাস্তব। তো সবাই ভালো থাকবেন, আর আমার কথাগুলো আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।